হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমার এই ভিডিওটা হলো পৌষ সংক্রান্তির, যেটা আমাদের বাঙালিদের মধ্যে একটা উৎসব বলতে গেলে। সবাই পিঠে খায়, সূর্যকে পিঠে দেয়, সকালবেলা স্নান করে। তো আমি কিভাবে এই পৌষ সংক্রান্তি নিয়মটা পালন করি সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ 4:47 বাজে। আমার ঘর, রান্নাঘর, উঠান, সুরা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট। এখন স্নান করতে যাব। স্নান করে সিঁদুর ফোঁটা দিয়ে তো ফার্স্টেই আমার ঘরে যে ঠাকুর রয়েছে তোমাদের দাদাভাইয়ের টেবিলে, এখনও আমি সিংহাসন বসাইনি, বসাবো। যদি ঠাকুরের আশীর্বাদ থাকে এই বছরে বসানোর ইচ্ছে আছে। তো ঘরে ঠাকুরদের আগে পুজো দিয়ে দেব। পুজো বলতে ধূপ দেব, কয়েকটা ফল প্রসারি মিষ্টি দিয়ে ঠাকুরদের আজকে ভোগ দেব। তো দেখতে পাচ্ছ ঘরে ঠাকুরদের প্রসাদ দেওয়া, ভোগ দেওয়া পুরো শেষ। তো এখন যেটা মেন আমাদের পৌষ সংক্রান্তিতে, যেটা সূর্যকে আমরা পিঠে দিয়ে সকালবেলা স্নান করে, যে যত সকালবেলা উঠতে পারে, একটা কম্পিটিশনের মতন তোমরা বলতে পারো। তো কালকে আমি স্নান করে আতপ চাল ভিজিয়ে রেখেছি। তো সেটাই আমি মিক্স করে সূর্যকে পিঠা দেবো। আর আরেকটা কথা বলি, সবাই বলতে পারো যে মিক্সকারটা তো রান্নাঘরের, অবশ্যই রান্নাঘরের। তো আমি আগের দিন ভালোভাবে সুন্দরভাবে মুছে টুছে আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। তো দেখো আমার পুরো সূর্যকে পিঠে দেওয়ার জন্য সব কিছু আমি বাইরে চলে আসলাম। দেখতেই পাচ্ছ যে হালকা হালকা সকাল হয়ে গেছে, প্রায় 5:30 তখন বাজে। তো এখানে আমি গ্লাস দিয়ে 5টা এরকমভাবে দিতে হয়। তারপরে আমি চা দেখেছি। তো তারপর এখানে তারা আছে। তো এটাই সূর্যকে পিঠে দেওয়া। তারপর উলু দিয়ে বাস, এতটুকুই। এটার মধ্যে আর কোনো এত একটা হেবিজেবি কোনো নিয়ম থাকে না, এতটুকুই নিয়ম থাকে। তো আমরা তো ত্রিপুরাতে প্রায়ই এরকমভাবে আমরা বাড়ির বউরা এরকমভাবে এটা পালন করে থাকি। অন্যান্য জায়গাতে কিভাবে পালন করে এটা ঠিক আমি জানি না। এক এক জায়গার এক এক নিয়ম থাকে, ঠিক না? তো আমরা তো এইভাবে দিই। তো খুব ভালো লাগে সেদিন, সেদিন ঠান্ডা লাগে না এত একটা, কারণ একটা উৎসব। আর আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এটা তো তোমরা জানোই। তারপর ঘরের দুয়ারে আমরা এরকমভাবে দিই, এটা আমাদের নিয়ম। প্রত্যেকটা বাড়িতে এই নিয়মটা করা হয়, দেখতেও খুব সুন্দর লাগে। সবাই খুব সুন্দরভাবে আলপনা দেয় সেদিন, কিন্তু আমি তো দিতে পারি না। দেখো ঘরের ঠাকুরদেরকেও আমি দিয়েছি। তো আমি পুরো বাড়িতে এরকমভাবে দিয়েছি। তো এখানে আমার পুরো নিয়ম শেষ, এখানে আর কোনো নিয়ম নেই। তো সকালবেলা তোমাদের দাদাভাইও উঠে গেছে, কারণ তোমাদের দাদাভাই আমাকে ভিডিওটা করে দিয়েছে, কারণ আমি একা করা সম্ভব না। তো ঘরে যে ফল দিয়ে আমি পুজো দিয়েছি সেটাই তোমাদের দাদাভাইকে দিলাম। তোমাদের দাদাভাই নমস্কার দিয়ে পুজোর প্রসাদ খেলো। তারপর দেখো আমি ভালোভাবে আলপনা দিতে পারি না, আর একদম আমি হাতে আঙ্গুলে দিয়েছি, যার কারণে আলপনাটা এরকম হয়ে গেছে, আমি ভালোভাবে দিতে পারি না। তো আরেকটা জিনিস, পৌষ সংক্রান্তিতে পিঠে তো হবে, কারণ এটি একটা ফেমাস পিঠে খাওয়ার পৌষ সংক্রান্তিতে। তো আমি বেশি একটা বিভিন্ন ধরনের পিঠা আমি বানাতে পারি না, শুধু আমরা এটাকে খোলা পিঠা বলি। এক একটা জায়গাতে এটা চিতই পিঠা না কি কি বলে, আমি ঠিক বলতে পারবো না। তো আমরা তো এটা খোলা পিঠা বলি। আর যে পাতিলটা দেখতে পাচ্ছ, এটা গত বছরে, যার কারণে এটা এরকম হয়ে গেছে। মাটির তো এরকমই হবে, তোমরা আবার অন্য কিছু ভেবো না যে পাতিলটা কেন কালো, এরকম না। এটা ইউজ করতে করতে এরকম হয়ে যায়। মাটির পাতিল তো বেশি জোর দিয়ে মাজা যায় না। তো আমি সুন্দরভাবে মিক্সকার করে আগের দিন আতপ চাল ভিজিয়ে রেখেছি, সুন্দরভাবে মিক্সকার করে একটু হালকা গরম জল দিতে হবে, আর সাথে দিতে হবে লবণ, এটা বুঝে দিতে হবে। তো এখানে দিয়ে তারপর ঢাকনা দিয়ে, যাতে লেগে না যায়,
একটু জল দিয়ে দিতে হবে। আর পাতিলটাতে আমি একটু সাদা তেল মেখে দিয়েছিলাম হালকা, যাতে নিচে না লেগে যায়। তো এখানে পিঠেটা হচ্ছে, আর এই পিঠেটা হতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগে একটা পিঠে হতে। তো আর পিঠেগুলি সত্যি খুব ভালো হয়েছে, মানে খেতে খুবই ভালো হয়েছে। তা আমার ননদ আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে নিলাম, সাথে খেজুরের গুড়। এটা তো মানে এটা ছাড়া খোলা পিঠা পুরো আনকমপ্লিট, এটা লাগবে, খেজুরের গুড় তো লাগবেই। তো খেজুরের গুড়টাও খুব দারুণ, খুব ভালো। তো এসে দেখি তোমাদের দাদাভাই আবার শুয়ে রয়েছে, কারণ অনেক সকাল তো বুঝতেই পারছো। তো যাক, পিঠাগুলো দিলাম আর খেয়ে তো বলো খুব ভালো হয়েছে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থেকো। আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। আজকে আসি, টাটা।